ভিডিওটি দেখার আগ্রহ প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে খুবই ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করছি। অনেক সময় দেখা যায় যে কোনো একটা হাতে লেখা একটা ডকুমেন্ট, অনেকগুলো ডেটা সেখানে হয়তো বা এন্ট্রি করা রয়েছে, সেটা দেখে দেখে আপনি আপনার কম্পিউটার স্ক্রিনে সেটি ডেটা এন্ট্রি করেছেন। আপনি যদি একা একা কাজ করে থাকেন তাহলে কিন্তু আপনার ডেটা এন্ট্রি করার পর স্বাভাবিকভাবে সেটি সঠিক হলো কিনা, নির্ভুল হলো কিনা এটা যাচাই করার জন্য আমরা সাধারণত স্ক্রিনে একবার তাকাই এবং আমাদের কাজগুলো যে টাইপ করার ডকুমেন্টের সঙ্গে আমরা এখানে কিন্তু ক্রস ম্যাচ করি, চেক করে নিই। তো সেক্ষেত্রে অনেক সময় তারপরে ভুল হয়ে যায়। নিজে নিজে চেক করলে, দুই জায়গায় চেক করলে কনসেন্ট্রেশন অনেক সময় নষ্ট হয়ে যায়, যার কারণে আমরা কিন্তু চোখে অনেক সময় দেখতেও ভুল হয়ে যায় একই ডকুমেন্ট ডেটাগুলো দেখার ফলে। কিন্তু খুব ভালো হয় এই কাজটির জন্য যদি আপনাকে কেউ অন্য কেউ সাহায্য করে, অর্থাৎ আপনাকে কেউ পড়ে শোনাচ্ছে এবং আপনি সে হয়তো স্ক্রিনে দেখে বলছে, অথবা আপনি সেই হাতে লেখা জিনিসটিকে মিলিয়ে নিচ্ছেন, অথবা আপনি হাতে লেখা জিনিসটি মিলিয়ে নিচ্ছেন, তিনি স্ক্রিন থেকে পড়ে শোনাচ্ছেন। এইটি আসলে যখন আমরা করি তাহলে কিন্তু কাজটি অনেকটা সহজ মনে হয়, নির্ভুল হয় এবং দ্রুত গতিতে কাজটি করা যায়। কাজটি ক্লান্তিকর বা বিরক্তিকর লাগে না। আজকে আমরা ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে, ছোট্ট একটি অপশন ব্যবহার করে, কারো সাহায্য ছাড়াই, কোনো সহকর্মীর সাহায্য ছাড়াই মাইক্রোসফট এক্সেলে আপনাকে সেই সহকর্মীর দায়িত্ব পালন করবে। অর্থাৎ আপনি কি টাইপ করেছেন সেটি আপনাকে পড়ে শোনাবে, আপনি শুধুমাত্র আপনার কাগজি ডকুমেন্টের সঙ্গে সেই পড়ে শোনা জিনিসগুলোকে জাস্ট মিলিয়ে নেবেন। তাহলে কিন্তু কাজটি আপনার জন্য সহজ হচ্ছে, অনেক দ্রুতগতিতে আপনি করতে পারছেন এবং ডেটা নির্ভুলভাবে টাইপ করার সম্ভাবনা অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। চলুন তাহলে এই ছোট্ট গুরুত্বপূর্ণ জিনিসটি আমরা একটু দেখব। এই জন্য আমাদের চলে যেতে হবে ফাইল মেনুতে। ফাইল মেনু থেকে আমরা চলে যাব অপশনসে। অপশনস থেকে আমরা কুইক অ্যাক্সেস টুলবার দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি চুজ কমান্ডস ফ্রম, এখানে পপুলার কমান্ডস রয়েছে, এখান থেকে আমরা অল কমান্ডস করে দেব এবং যে কোনো একটি অপশনে ক্লিক করে আমরা জাস্ট এস প্রেস করব। এস প্রেস করলে আস্তে আস্তে আমরা এখানে স্ক্রল ডাউন করে আমরা খুঁজে বের করব যে এখানে কোথায় স্পিক সেলস রয়েছে। স্পিক সেলস এটিকে আমরা অ্যাড করব। আসলে আমার এখানে যে ভার্সনটি রয়েছে সেখানে হয়তো মাত্র অপশনে আমি দুটি দেখতে পাচ্ছি, স্টপ স্পিকিং সেলস এটিও অ্যাড করে নেব। আর আপনাদের ভার্সনের উপর নির্ভর করে আরও কিছু স্পিক রিলেটেড যদি কোনো ফিচার বা অপশন আপনারা পেয়ে যান তাহলে সেটিকেও অ্যাড করে নেবেন, তাহলে বাড়তি কিছু ফিচার আপনি কিন্তু পেয়ে যাবেন। এবার আমরা এটিকে ওকে করার পর আমাদের কুইক অ্যাক্সেস টুলবারটি এখানে আমরা লক্ষ্য করছি, এখানে দেখা যাচ্ছে, কারো এখানেও থাকতে পারে, সেটিংয়ের উপর নির্ভর করে। আমি একটু দেখিয়ে দিই, জাস্ট এখানে যদি শো বিলো দ্য রিবন এখানে থাকলে এখানে থাকবে, আর যদি আপনি এটিকে শো অ্যাবাভ দ্য রিবন এখানে দেন তাহলে এখানে থাকবে। আমরা যেটি ইচ্ছা সেটি ব্যবহার করতে পারেন। এবার আমরা জাস্ট অ্যাপ্লাই করে দেখবো যে আমরা সিলেক্ট করে নেব পুরো জিনিসটা। সিলেক্ট করার পর আমরা এখানে যে প্লে বাটনটি দেখতে পাচ্ছি সেই প্লে বাটনে ক্লিক করব। Quantity 1 mouse 225 2 keyboard 350। এখন আমরা এটির সঙ্গে জাস্ট আমরা কাগজে যে পড়ে শোনাচ্ছে আমাদেরকে এবং এটির সঙ্গে আমরা জাস্ট শুধুমাত্র এখানে তাকিয়ে থাকবো এবং সেটিকে মিলিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের কাজটি অনেক সহজ হয়ে যায়। এটিকে আমরা স্টপ করে দিলাম। এবার যদি আপনি মনে করেন যে এখানে রো ওয়াইজ ডেটাগুলোকে পড়ে শোনাচ্ছে, আপনি কলাম ওয়াইজ ডেটাগুলোকে শুনতে চান, তাহলে সিলেকশন করে এখানে তখন প্লে বাটন প্রেস করতে হবে। এখন কিন্তু কলাম ওয়াইজ ডেটাগুলোকে রিড করে শোনাচ্ছে। আর আপনারা যদি এই অপশনটির সঙ্গে বাড়তি কোনো অপশনগুলো পেয়ে যান সেখানে কিন্তু আপনারা আরও এখানে কলাম ওয়াইজ এবং রো ওয়াইজ ডেটাগুলোকে পড়ে শোনানোর অপশনগুলো পেয়ে যাবেন। আশা করি বিষয়টি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন যে এই ফিচারটি যদিও অনেক সময় মনে হয় খুবই সাধারণ একটা ফিচার, এটা তো রিডিং পড়ে শোনায়, কিন্তু আপনি কাজের সময় কিন্তু কোনো একটা সহকর্মীর বিকল্প হিসেবে ডেটাগুলোকে পড়ে শোনানোর কাজে ব্যবহার করতে পারেন। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এই পর্ব এখানে শেষ করছি। ভালো থাকবেন।